জুলাই আন্দোলনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজলা এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন নারায়ণগঞ্জের হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল। অভাব অনটনের সংসারে বড় ভাইয়ের পাশে দাঁড়াতে অল্প বয়সেই শুরু করেন দর্জির কাজ। 1 বছরে সে হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা। নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 19 জুলাই নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজলা এলাকায় স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে মিছিলে অংশ নেন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল। এ সময় পুলিশের ছোড়া গুলি ইব্রাহিমের মাথায় গিয়ে লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন তিনি। উনি আমাদের সাথেই ছিলেন, আমরা একসাথে সেই আন্দোলনটি করেছিলাম এবং আন্দোলনের মাঠে থাকার ফলে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য করেছিলাম আমরা। ইব্রাহিম খলিলের পরিবার পাশে আমাদের নেতা জনাব তারেক রহমান ইতিপূর্বে তাদের খোঁজ খবর নিয়েছেন এবং তার পরিবারের দেখভাল করার জন্য একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এলোপাথালি পুলিশ গুল্লি ছুড়ে অনেক মানুষ মারা গেছে, এর মধ্যে ইব্রাহিম খলিল একজন। সেও আমাদের সহকর্মী ছিল এবং এই আন্দোলন করতে গিয়ে সে মারা যায়। অভাব অনটনের সংসারের হাল ধরতে লেখাপড়ার পাশাপাশি দর্জির দোকানে কাজ করতেন শহীদ ইব্রাহিম। নামাজ টামাজ পড়ে আমি রান্নার জোগাড় করছি, কিছুদিন পরে তার খবর আসলো আমার ছেলের মারলো, হত্যা করলো। হ্যাঁ, বিচার চাই, এটাই আমার ছেলের বিচার সরকারে করব। দেশের জন্য নিঃস্বার্থে জীবন বিলিয়ে দেয়া এই জুলাই যোদ্ধার আত্মত্যাগকে সম্মান জানাতে তার পরিবারকে সহযোগিতার পাশাপাশি হত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবি স্বজন ও এলাকাবাসীর। আব্দুল হামিদ, RTV।